শাম সফর করে তারপরে ফেরার সময় তিনি এক মরুভূমির মধ্যে একটা বুড়ির বাড়ির মধ্যে ঢুকলেন। একবার তিনি শাম সফর করতেছিলেন, যখন তিনি শামের উদ্দেশ্যে রওনা দিলেন, শাম সফর করে তারপরে ফেরার সময় তিনি এক মরুভূমির মধ্যে একটা বুড়ির বাড়ির মধ্যে ঢুকলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, মা, এটা কি বুড়ির বাড়ি নাকি? বুড়ি ঘর থেকে বাহির হয়ে গেল, এসে বলল, হ্যাঁ আমি সেই বুড়ি। তো আপনি কি ভালো আছেন? আগে এই কথাটা শুনছে। বুড়ি বলতেছে, আমি ভালো থাকি কেমনে? একটা সপ্তাহ পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না, আমি না খেয়ে আছি। বুড়ি তো জানে না এটা হযরত ওমর। তো হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, তো শুনলাম নাকি আপনার বাড়ির পাশ দিয়েই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন শামে গেছে। তো আপনি তো চাইতেন যদি ওমরের রাস্তা আটকায় কথা বলার অধিকার আপনি রাখেন, আপনি তো এটা করতে পারতেন, কেন করেননি? বুড়ি বলে, আমি কেন ওমরের কাছে আমার ঘরের খবর বলতে যাব? দায়িত্ব তো ওমরের ছিল আমার ঘরে খাবার পৌঁছে দেওয়ার। ওমর পৌঁছে দেয়নি, আমি কেন ওমরের কাছে বলবো? আমি ওমরের কাছে বলতে পারবো না। আল্লাহর আদালতে আমি এই কথা বলবো, এই মামলা দিব, খলিফাতুল মুসলিমিন ওকে হইতে বলেছে কে? ঘরের খবর রাখে না, আবার খলিফাতুল মুসলিমিন হয়েছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি ওর বিরুদ্ধে মামলা দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে থরথর করে কেঁপে উঠলেন, আর দেরি করলেন না, দ্রুত মদিনায় শহরে চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মাল খুললেন, বাইতুল মাল থেকে সব সামানা গুছাইলেন। অন্য চাকর বাকর বলে, হুজুর আমার মাথার উপরে বস্তা তুলে দেন, আমি যে দিয়ে আসি। বলেন, না না, আমি নিজে যাব এবং বুড়ির কাছে এই বস্তাগুলো পৌঁছে দিব, এবং যাওয়ার পরে আমি ওই বুড়ির রুটি বানিয়ে বানিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর নিজের মাথায় বস্তা নিলেন, জবের বস্তা নিলেন, আটার বস্তা নিলেন, গমের বস্তা নিলেন। তারপরে আসলেন, আসার পরে বুড়িমাকে বললেন, বুড়িমা আমি আপনার খাবার তৈরি করে দিই। খামিরা বানায়, রুটি বানায় বুড়িকে খাওয়ালেন। আর বুড়ি খায় আর বলে, কেন যে বা কারা ওমরকে খলিফা বানাইছে? তোমার মতন যুবককে যদি খলিফা বানাইতো তাহলে আজকে এই দশা আমার হইতো না, মানুষ সব সুখে থাকতো, আরামে থাকতো। একথা বলার পর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করলে হযরত ওমর বললেন, মা, আপনি যে বললেন হযরত ওমরকে আপনি চিনেন না, কিন্তু তার বিষয়ে আপনি বদদুয়া করলেন, খারাপ বললেন, আল্লাহর কাছে মামলা দিবেন, আপনি কি ওমরকে চিনেন? বলেন, না। তো আমার নামটাও তো আপনি শুনলেন না। তখন সে বলল, হ্যাঁ বাবা, তোমার নাম কি বলো? তখন বললেন, হ্যাঁ আমি সেই হযরত ওমর। আমি, মানুষ আমাকে খলিফাতুল মুসলিমিন কয়, আমি হলাম হযরত ওমর। বুড়ি তো একেবারে কেঁপে উঠেছে, তুমি হযরত ওমর? না জানি আমার কিছু হয়ে যায় এখন। তখন বললেন, মা আপনি ভয় পাবেন না, আপনি আপনার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, আমি পারিনি, আপনি ক্ষমা করে দিন। খবরদার, আপনার পায়ে ধরি, আপনি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন না, কারণ আমি ওমর আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি হিসাব দিতে সবচেয়ে বেশি বড় ভয় পাই। সুবহানাল্লাহ পড়ে। এই সেই হযরত ওমর এত ভয় পেত আল্লাহর সামনে দাঁড়ানো, হিসাব দেওয়াকে। আর আপনার আমার নেতারা, আপনি আমি যার ফলো করি, যাদের পিছনে ছুটছি মাত্র একটা বিড়ি আর সিগারেটের জন্য, চায়ের জন্য, অথচ তারা মাস কি মাস, বছর কি বছর আল্লাহর নাফরমানি করে যাচ্ছে, অথচ আপনি এগুলো দেখছেন আর সমর্থন দিচ্ছেন, আর সেখানে আপনি সিল মারছেন। আপনার ঈমান কোথায়? আজকে কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ নেই। ধর হুজুর বইকে বইকে গলা ফাটাক, আমরা কিছু পাবো না। আল্লাহ তো জানে আপনার বিষয়ে, আমার বিষয়ে, আপনার আমার মধ্যে কতটুকু ঈমান। তো হযরত ওমর আল্লাহকে এত পরিমাণ ভয় করতে, এত পরিমাণ যে আল্লাহর সামনে দাঁড়াবে না, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়তে, এমন ভয়ে তিনি কাঁপতেন।